হচ্ছে সঠিক সময়ে তারা টিকা পায়। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই টিকার ডোজ একেবারেই অনেক শিশুরা পায়নি। কেন হামের টিকা দিতে হয় 6 থেকে 15 মাস বয়সের মধ্যে। তো 2 বছরের মধ্যে যদি টিকা না পায় তাহলে অনেক শিশুরা টিকা থেকে বঞ্চিত হয়েছে। এবং এই টিকা থেকে বঞ্চিত হওয়ার কারণ হিসাবে আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বললে যেটা জানতে পেরেছি, তারা যেটা বলছেন যে ওই সময় হামের টিকার সরবরাহ ছিল না, নতুন করে হামের টিকা কেনাও হয়নি, আবার যাও ছিল তাও স্বাস্থ্যকর্মীরা ওই সময় আন্দোলনে থাকার কারণে তারা টিকা দেয়, মানে টিকা কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হয়নি। তো এটা হচ্ছে এক ধরনের দায়িত্বহীনতা, যেটা স্বাস্থ্য বিভাগের দায়িত্বহীনতাই আমি বলবো। এবং তাদের এই দায়িত্বহীনতার কারণে আসলে হামের রোগী বাড়ছে। আর একটা কারণ হচ্ছে যে হামের রোগীরা প্রথমে কিন্তু নিউমোনিয়ার সিমটম নিয়ে হাসপাতালে আসে এবং এদেরকে ভর্তি করা হয় প্রথমে শিশু ওয়ার্ডে, সাধারণ ওয়ার্ডে। পরবর্তীতে যখন দেখা যায় যে এরা হামে আক্রান্ত, তখন তাদেরকে সরিয়ে হাম ওয়ার্ডে আনা হচ্ছে। কিন্তু একজন চিকিৎসকের সাথে আলাপ করে জেনেছি যে একজন হামে আক্রান্ত শিশু সে 18 জন শিশুকে আক্রান্ত করতে পারে। তো দেখা যায় সাধারণ ওয়ার্ডে এই শিশুরা যখন হামের রোগী চিকিৎসা নিতে ভর্তি হচ্ছে, তার ওই হামের যে রোগ এটা শনাক্ত হওয়ার আগেই সে ওখানে বসে পাশের যে শিশুদের আক্রান্ত করে দিচ্ছে। এবং এতে করে আমাদের সাধারণ শিশু ওয়ার্ডের যে শিশুরা আসছে তারা কিন্তু পরবর্তীতে হামের রোগী হিসাবে আবার উপরে চলে আসছে। একই সাথে আমরা যারা সাধারণ মানুষ, কেননা এই হাম রোগ ঠেকাতে হলে, যেহেতু এটা ছোঁয়াচে, তো ছোঁয়াচে রোগ ঠেকাতে হলে এই জীবাণুটা আমাদের সকলের শরীরেই চলে যায়। যেমন আমরা এই সংবাদকর্মীরা বা অভিভাবকরাও যখন রোগী দেখতে হাসপাতালে আসছি, আমরা কিন্তু মাস্ক ব্যবহার করছি না। তো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই হামের জীবাণুটি আমার শরীরে যাচ্ছে, আমার পোশাকে যাচ্ছে, আমার হাতে যাচ্ছে, পায়ে লেগে যাচ্ছে, অর্থাৎ শরীরে লেগে যাচ্ছে। আমি এখান থেকে বের হওয়ার পর কারো কাছাকাছি গেলে এই জীবাণুটা আমার শরীর থেকে তার শরীরে যাচ্ছে। আমি যদি আমার বাসায় যাই, আমার বাসায় যদি কোনো শিশু থাকে, সে কিন্তু আক্রান্ত হবে। এবং শিশুরা আক্রান্ত হওয়ার কারণ হলো যে এটা এমন একটা সেন্সিটিভ জীবাণু যেটা শিশুদেরকে বেশি আক্রান্ত করে। কেন তাদের এই শিশু বয়সে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা, মানে হামের যে জীবাণুটা, এইটা প্রতিরোধ করার ক্ষমতাটা তাদের অপেক্ষাকৃত কম। একজন বয়স্ক মানুষের বেশি, কিন্তু ওদের ক্ষেত্রে কম। আর যেটা আপনি বলছিলেন যে বেড়ে যাওয়ার আরেকটা কারণ কি, যেটা হচ্ছে ডেঙ্গুর সময় আমরা দেখেছি যেখানে আমাদের জলাবদ্ধতা বা পানি এখানে সেখানে বৃষ্টির পানি ধরে রাখা, ঢাকনা না দেয়া, সেখানে মশায় ডিম পাড়া, সেখান থেকে এই ডেঙ্গুর জীবাণু ছড়িয়ে পড়া। তো এটা হয়েছে এবং এটা আমাদের নাগরিকদের যেমন অসচেতনতা, তেমনি এগুলো দেখার যারা দায়িত্ব, পৌরসভা দেখবে, প্রশাসন দেখবে। আর আমাদের এই বাঙালির একটা স্বভাব হচ্ছে কি, আমরা অপরের দিকে আঙুল দিই, নিজের দোষটা আমরা দেখি না। আমার যে দায়িত্বটা আমি করি না, যদি তাকে প্রশ্ন করা হয় যে কেন এটা হলো না, স্বাস্থ্য বিভাগ বলবে এটা প্রশাসন করে নাই, প্রশাসন বলবে স্বাস্থ্য বিভাগ করে নাই, আবার প্রশাসন স্বাস্থ্য বিভাগ মিললে বলবে জনগণ অসচেতন, তাদের জন্য হয় নাই। তো তাদের সচেতন করার দায়িত্ব কাদের? জনপ্রতিনিধিদের, প্রশাসনের, স্বাস্থ্য বিভাগ। আসলে সমন্বিত উদ্যোগের অভাব নেই বলেই আমাদের প্রত্যেকটা করোনা বলি, ডেঙ্গু বলি, হাম বলি, এটা আসলে আমাদের সমন্বিত উদ্যোগের অভাবে এটা হচ্ছে। এবং আমাদের যে সচেতনতা যার যার জায়গা থেকে বাড়ানো দরকার, সেটা আমরা করছি না। অর্থাৎ আমাদের একটা সমন্বিত উদ্যোগ নেওয়া দরকার। এই উদ্যোগটা কে নেবে, সেই লোকেরই আসলে